পৌষ এলো পৌষ এলো পৌষ এলো পৌষ এলো, রোদ পোয়ানো শীত ছোয়ানো হাওয়া এলো মেলো। পৌষ এলো পৌষ এলো পৌষ এলো পৌষ এলো। হ্যালো সবাইকে, আমি সুকন্যা মাই লিটল ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখতে দেখতে একটা গোটা বছর কেটে গিয়ে আবার আরেকটা নতুন বছর শুরু হয়ে গেল, আর তার সাথেই এসে গেল আমাদের বাঙালিদের প্রথম উৎসব পৌষ পার্বণ উৎসব। সবাইকে শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা। আমরা প্রবাসী বাঙালিরাও পিঠে পাটিসাপটা দুধ পুলি দিয়ে সেলিব্রেট করলাম আমাদের পৌষ পার্বণ। এখানকার ইউনাইটেড বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ নর্থ ক্যারোলাইনা আয়োজন করেছিল একটা পৌষ মেলা, এবং সেখানে সব কিছুই ছিল। সেখানে ছিল বাংলা গান, পিঠে পুলি, দুধ পুলি এবং আরও বিভিন্ন ধরনের পাটিসাপটা। তার সাথে ছিল চা, বিস্কুট, ঝালমুড়ি এবং আমাদের সবার প্রিয় ফুচকাও। এই ভিডিওতে তোমরা যে কটা আইটেম দেখতে পাচ্ছ প্রত্যেকটাই এখানকার প্রবাসী বাঙালিরা সবাই মিলে একসাথে ঘরে বানিয়েই এখানে সবাই স্টল দিয়েছে। কোনো কিছুই বাইরে থেকে অর্ডার দিয়ে বানানো নয়। অনুষ্ঠানের শুরুতেই এই অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট, আমাদের সবার প্রিয় সোমনাথ দা, আমাদের এই বছরের নতুন নতুন যে সমস্ত চমক রয়েছে সেই চমকগুলো আমাদের সাথে আলোচনা করলো এবং ইন্ট্রোডিউস করিয়ে দিল এই অ্যাসোসিয়েশনের বেশ কিছু মুখ্য সদস্যের সাথে। তারপরে চলল বেশ কিছুক্ষণ আমাদের কালচারাল প্রোগ্রাম। বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম ছিল, গান, নাচ, কবিতা এবং বেশ কিছু লোকগীতি। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকেই চলছিল চা, মুড়ি ও ফুচকা খাওয়া দাওয়া, এবং আমরা সবাই মিলে একসাথে অনেক দিন পর একত্রিত হওয়াতে ক্যামেরাবন্দি করলাম আমাদের বেশ কিছু মুহূর্ত। অনুষ্ঠানের শেষে বেশ কিছুক্ষণ সবাই একসাথে তালে তাল মিলিয়ে চলল আমাদের নাচের আসর। বেশ ভালো ও আনন্দ সহকারেই কাটলো আমাদের এই পৌষ পার্বণ। তোমরা কে কী ধরনের পিঠে বা পাটিসাপটা নিজেদের বাড়িতে বানালে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। কথাতেই আছে আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আর সেই 13 পার্বণের প্রথম পার্বণ শুরু হয়ে গেল। এরপরে কিছুদিনের মধ্যেই আসছে সরস্বতী পুজো, তারপর আসছে দোল এবং আরও বিভিন্ন ধরনের পরপর অনুষ্ঠান আমাদের লেগেই আছে। নিজেদের দেশ ছেড়ে এতটা দূরে থেকেও এখানকার এই বেঙ্গলি অ্যাসোসিয়েশনের মাধ্যমে এখানকার বাঙালিদের সাথে একসাথে মিলে সমস্ত অনুষ্ঠানগুলো এখানে আমরা সেলিব্রেট করতে পারি, এটাই অনেক বড় একটা ব্যাপার। এতটা দূরে থেকেও নিজেদের উৎসবগুলোকে এতটা সুন্দর করে আমরা পালন করতে পারি, এটা ভেবেই বেশ ভালো লাগে। তো আজকে আমার এই পৌষ পার্বণের ছোট্ট ব্লগটি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দিস ইজ সুকন্যা সাইনিং অফ।